সকালে নামাজ পড়তে গেছি। আমার ওয়াইফ, আমি উঠে দিয়ে গেছি, সে নামাজ পড়ছে। নামাজ পড়ে সে প্রতিদিনই হাঁটতে যায়, আজকেও হাঁটতে গেছে। আজকে সে আসছে বাসায় এসে দেখে যে সব তালা ভাঙা, ঘরে ঢুকে দেখে সব এলোমেলো। তো জামাই ছিল উপরে, জামাইরে ডাকছে, জামাই দেখে সব এলোমেলো এইভাবে। আমার ফোন দিছে, তুমি বাসায় এসে? আমি কিন্তু আমি তো বাসায় নেই। তুমি তাড়াতাড়ি বাসা। আমি বাসায় দৌড়ে দিয়ে আসি, এসে দেখি যে আমার কিছু নেই। স্বর্ণালঙ্কার ছিল অনেকগুলো, তার বোনদের স্বর্ণালঙ্কার ছিল এদের ভিতরে, টাকা ছিল আমার এই যে ড্রয়ারের ভিতরে, সবগুলো নিয়ে গেছে। আঙ্কেল ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তারপর সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলে যায়। আর আন্টি হচ্ছে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়। তো আজকেও যথারীতি ওইভাবেই হয়তো তারা বের হয়েছে। আমি ঘুমানো অবস্থায় ছিলাম। তো হঠাৎ করে 7:30 নাগাদ আন্টি আমাকে ডাকে। ডাকার পরে আমি বের হয়ে আসার পরে আন্টি আমাকে বলে যে তোমার আঙ্কেল একটু ফোন দাও, বাসার তালা পাচ্ছি না, বাসার তালা দেখতেছি এবং বাসার ভিতরে একটু এলোমেলো দেখতে পাচ্ছি। তারপরে আমি আঙ্কেলকে ফোন দিয়ে জিজ্ঞেস করার পর আঙ্কেল বললো যে আসলে সে আসেনি বাসায়। তখন আমি এবং আন্টি দৌড়াদৌড়ি করে নেমে নিচে এসে আন্টি আমার বলতেছিল যে দেখো তো এটা ড্রয়ারটা ভাঙা এবং চাবি উপরে। বাকি জিনিসগুলো তারা যথারীতি চেষ্টা করছে ঠিকভাবে রেখে যাওয়ার। তারপরে আন্টি বলতেছিল যে এটার মধ্যে আমার সবকিছু ছিল। খুলে দেখি যে আসলে কোনো কিছু নাই। আনুমানিক এখানে 30 ভরির উপরে স্বর্ণ হবে। কারণ এখানে হচ্ছে আন্টির একার না, আন্টির মেয়ে বাইরে থাকে, তার আছে, আন্টির আছে, আন্টির বোনের আছে, তারপর ওনার ভাইয়ের বউ এবং ওনার ভাইয়ের বোনের মা মারা গেছে, ওনার স্বর্ণ। এগুলো হচ্ছে কি তারা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে সেফটির কারণে এখানে রেখে গেছে। আসলে বিগত দিনে আমাদের বাসায় এরকম ঘটনা কখনো ঘটেনি, যার কারণে এটাকে সবাই সেফ প্লেস মনে করছে। আমাদের এই এলাকায় দীর্ঘ 6 মাস ধরে একের পর এক চুরি ঘটে যাচ্ছে। এই শুনতে পাই যে অমুক চোর ধরা পড়ছে, আটক আছে, কয়েকদিন পরেই দেখতে পাই সে রাস্তায় দিক দিয়ে হেরে বেড়াচ্ছে। এই অবস্থা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বিদ্যুৎ লাইন তারা বিচ্ছিন্ন করে নিয়েছে। শ্বশুর বাড়ি গ্রামে, নলুয়াবাগি। ওখানে মানে গ্রামে তো রাখা রিক্স, আমি গ্রামে রাখি না, এখানে আমার বোনের কাছে রেখে গেছি। আর তারপরে আজকে সকালবেলা আমার ফোন করে যে এই ঘটনা। আমি পটুয়াখালী ছিলাম তখন রাখতাম না, তখন আমার কাছেই থাকতো। এখন গ্রামে থাকি, এই জন্য প্রায় চোর ডাকাতের হয়, এই জন্য এখানে রাখি। আমারটা রাখি আমার বোন। হাঁটতে গেছি মনে হয় 7টা বাজছে, তারপর হাঁটতে না আসছি মনে হয় 7:30 বাজছে। আসে দেখি দৌড়া তালা ভাঙ্গা, লক দেখি আটকে নেই, কিন্তু আমি লক খুলতে দেখি মনে করছে আমার স্বামী আইসি বাসায়, আই দেখি না হে নাই, দেখি সব এলোমেলো, তালা দেখি ভাঙ্গা। তারপর আমার মেয়ে জামাই ডাকছে, ডাকিয়া তারপর হারিয়ে ওরা দেখছে খুললে, আমার জিনিস কিছু নাই, সোনা গয়না টাকা সব নিয়ে গেছে।